উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও সংগ্রামের জনতা, আসসালামু আলাইকুম। আমি এখন এই উত্তর চাপান লালটেক থেকে আসলাম। এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য একটা মিলাদের ব্যবস্থা হয়েছিল। একই আয়োজন আপনাদের এখানে যেহেতু প্রতিমন্ত্রী পড়ে গেছে, আমাদের যে বান্ধবায় আমাদের দলের সাথে থেকে কাজ করেছে, তারাও ঠিক আছেন, সেজন্য নামলাম যে ঠিক আছে আমিও এখানে শুরু করি। যাদের এই তাজা রক্তে জীবনের বিনিময়ে আমরা নতুন করে আবার গণতন্ত্রকে ফিরে পেলাম, নতুন করে কিন্তু এক স্বাধীনতাকেও ফিরে পেলাম। অনেকে বলতে পারেন যারা ৭১ সালে স্বাধীন এসেছিল এই ৫ই আগস্ট আবার কি স্বাধীনতা? হ্যাঁ, সেই স্বাধীনতাটা একভাবে চলছিল, কিন্তু ১৫ বছর কি এই দেশে আমি স্বাধীন দেশের নাগরিক কিনা এটা আমি ভুলে গেছিলাম। আজকে যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, যারা আওয়ামী লীগকে ভোট দেন না, কিংবা আওয়ামী লীগের থেকে ১০ হাত দূরে থাকেন, এদের উপর যে কি নির্যাতন হয়েছে, চাকরি করতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই, মা পালিয়েছিলেন, মা বাবা অসুস্থ ছিল, চিকিৎসা করতে পারেন নাই, এমনকি অনেকে জানাজার শরীর হতে পারে নাই তাদের বাবা মা আত্মীয় স্বজনে। শুধু তাই না, অতীতে কি হয়েছে, নির্বাচন হয়েছে, একটি সরকার গঠিত হয়, যারা পরাজিত হয় সেটা মেনে যায়, কিন্তু বাড়ি ঘরে হামলা হয়, আমি বাসায় থাকতে পারি। কিন্তু এই ১৫ বছর এমন একটি কাজ হলো যে নির্বাচন করি আর না করি বাসায় থাকার অবস্থা নাই। হাফখানা যে আমি দেশের নাগরিক না, এদের হাফ পা বলে যে যারা বিএনপি করে না এরা সব রাজাকার, এদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। যারা বিএনপি করে তাদের এই দেশ থেকে থাকতে হবে না, তাদের নাকি এই দেশ থেকে চলে যেতে হবে। আজকে আমরা বিএনপি অঙ্গ সংগঠনের আরো অনেক দল মিলে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এই শরীয়তের এই আওয়ামী লীগ শেখ হাসিনাকে হটাইতে পারি নাই, নির্বাচনের মাধ্যমে হটাইতে পারি নাই। আমরা যারা পালিয়েছিলাম, যারা নিয়মিত নামাজ পড়ি, আল্লাহর কাছে কিন্তু একটাই ফরিয়াদ সবাই যার যার জায়গা থেকে করেছে যে হে মহান আল্লাহ, তুমি কত জাতি কত দেশকে নিশ্চিন্ত করে দিয়েছ, তোমার বিচার তোমার ক্ষমতা কি আমরা জানি, কিন্তু আমাদের উপর যে গজব, হে আল্লাহ তুমি কি দেখো না আমাদের হাজার হাজার মানুষ কিভাবে মারা যাচ্ছে? আন্দোলন সংগ্রামে তুমি আহত হলা, নিহত হলা, সেটা একটা ব্যাখ্যা আছে। আমাকে বাসায় থেকে ধরে নিয়ে কিংবা আমার কোনো নেতাকর্মী বাসায় থেকে ধরে নিয়ে পুলিশের রিমান্ডের নামে পিটিয়ে মেরে ফেলবেন, স্টেট গুলি করে মেরে ফেলবেন। অনেক ঘটনা জানি। ৫ তারিখ যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল, সেই জন্য কিন্তু শত শত মানুষ মারা গেছে, এবং এমনও ঘটনা আছে যে থানার ভিতর বন্দি, তাকেও হত্যা করা হয়েছে। আমরা বিচার নিজে হাতে করার দরকার নাই, যা হয়েছে হয়েছে। আর কোনো বাড়িঘর যেন হামলা না হয়, আর কোনো ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস হামলা করার দরকার নাই। আমি নিশ্চিত যে ২-৪ দিনের মধ্যেই আইন শৃঙ্খলা অবস্থা উন্নতি হবে। অনেক জায়গায় গুজব আছে, এই ডাকাত বলে অনেক গ্রাম, শত শত হাজার হাজার গ্রাম কিন্তু মানুষ নিজেরা মারা দিচ্ছে। ডাকাতি হচ্ছে না, কিন্তু গুজব ছড়িয়ে দিচ্ছে। এবং আমার ধারণা এই গুজবটা কারা ছড়াচ্ছে জানেন? যেসব নেতারা পলাইছে, ঢাকায় না কোথায় কোন জেলায় পলে আছে, এরা তাদের বিশ্বস্ত কিছু লোককে তো টাকা টোকা খাওয়াইছে এই ১৫ বছর। তাকে কয়ে যে খরচ না, কিছু কাজ কম, আকাম কম, শেষ আকামটা করে দেয়। এখন এই পলিসিতে তারা নামছে, কোনো কাজ হবে না। দেশ যেহেতু স্বাধীন, অতএব এই স্বাধীন দেশে আপনি মাথায় রাখতে হবে, এখন ধরা পড়লে কিন্তু পুলিশকে দেওয়ার সময় নাই, এটাই কিন্তু মেনে ফেলবে। তবে আমি আপনাদেরকে যেটা অনুরোধ করতে চাই যে আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমাদের ওপর নির্দেশ আছে, আদেশ আছে যে কোনো এলাকার জন্য বিশৃঙ্খলা না হয়, কারণ সামনে যে কোনো সময় ইলেকশন হবে
এবং ইলেকশনে যেহেতু আওয়ামী লীগ পড়ে গেছে, এই আওয়ামী লীগ ইলেকশন করবো কিনা আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনে আওয়ামী লীগ সত্যিকারে যেহেতু ভোট হবে, সেই ভোটে আমরা যেতে পারবো না। অতএব আসুক তারা ইলেকশনে, তাদের জনপ্রিয়তা তাদের 21-এ বসো, তাদের যদি জনপ্রিয়তা থাকে, তাদের যদি মানুষ পছন্দ করে, তাইলে মানুষ ভোটের মাধ্যমে সেটা নির্ধারণ করবে। কিন্তু আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব নিয়েছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা জাগাতে চাই যারা শত শত হাজার হাজার লোককে হত্যা করেছে, তাদের বাংলাদেশে প্রচলিত আইনে নিয়মে তাদের বিচার করতে হবে। আজকে এখানে এমন কেউ নাই যাদের নামে মামলা হয় নাই। এখানে অনেকেই আছে যে একদিন হইলো জেল খাটতে হয়েছে, কোনো অপরাধ নাই, অপরাধীকে আমি বিএনপি করি। এই কারণে যদি তাদের জেলে যেতে হয়, যারা মানুষ মারছে তাদের 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব এইসব পুলিশরা জেলে থেকে একটু বুঝো যে জেলে থাকার যে কত আনন্দ তারা তো মনে করে যে আমরা প্রতিদিনে থাকি, সেটা তাদেরকে বুঝতে হবে। আমরা চাই যে যে রকম অন্যায় করেছে তার সেই রকম শাস্তি হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা আমাকে 96 সালে 2001 সালে 2বার ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আবারও সুষ্ঠু নির্বাচন হইলে আপনারা ভোটের মাধ্যমেই আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, এতে কোনো সন্দেহ নাই। এমন কোনো নির্বাচন নাই, আপনি ইউনিয়ন পরিষদ বলেন, আপনি পৌরসভা, উপজেলা এমপি, কোনো নির্বাচন সুষ্ঠু হয় নাই। যেহেতু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয় নাই, অতএব ওরা যা ইচ্ছা তাই করেছে, চাঁদাবাজি করছে, গায়ে জোরে চলছে, তাদের কেউ কিছু বলার ছিল না। কিন্তু যদি সত্যিকারে ভোটের মাধ্যমে হইতো, তাহলে কিন্তু দেশে অরাজকতা হইতো না। কারণ তাও একটা ভয় থাকতো যে 5 বছর পরে আবার ভোট হইলে তো তখন মানুষ আমাকে ভোট দেবে না, এই চাঁদাবাজি খেসারত আমাকে দিতে হবে। তাই আসুন আমরা শৃঙ্খলার সাথে, ধৈর্যের সাথে এই সরকার সহযোগিতা করি, যাতে এদের মাধ্যমে বড় বড় কাজগুলা, বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে রক্ষা পয়সা মনে করছেন, দেখেন কতগুলা মামলা হয়, কতগুলা জেলায় মামলা হয়, আপনারা অপেক্ষা করেন, তার কোনো মাপ হবে না। যে সরকার দায়িত্ব নিচ্ছে তার বিচার তারা শপথ নিয়েই তারা দায়িত্বটা নিচ্ছে। আমি পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে এটুকু বলতে চাই যে ধৈর্য সহকারে আপনারা থাকবেন, যার যা এলাকায় আপনারা নেতৃত্ব দিবেন। বাইরের থেকে কেউ এসে যেন এক মহল্লায় শৃঙ্খলা করতে না পারে, আমি সেই উদ্যোক্তা আহ্বান জানিয়ে 15 বছর এলাকায় আসতে পারি না। অন্য সময় বক্তৃতা দিলে ভয় পাচ্ছেন যে একটু পুলিশের গাড়ি টাড়ি আসে কিনা, আজকে তো ভয়টা নাই, পুলিশের খুঁজা পাওয়া যাইতেছে না, কবে পাওয়া যাবে এটাও জানি না। এখন আপনারা শান্তিতে 2-4টা কথা বলতে পারতেছি, আপনারা দোয়া করেন যেন আপনাদের ভোটে আবারও বিএনপি ক্ষমতা আসতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারে, আমরাও ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি। এই চাঁদাবাজি, এই সন্ত্রাসী, এই জিনিসা বাংলা মাটিতে, বাংলাদেশে, সাভারে, আসলে, জাপানে কোথাও হবে না। ইনশাল্লাহ আমরা সেটা দায়িত্ব নিব। সবাইকে ধন্যবাদ। আমরা করেছি, আমরা ঠিক করেছি যে সব এলাকায় আমরা যাব, যেখানে যেখানে বিশৃঙ্খলা আছে। খুরশেদ আমার ছোট ভাই, ওকে আমি বলছিলাম ওখানে আরো কিছু লোকজন তাকে নিয়ে চা খাচ্ছিল। আমি আমার আরো একটা প্রোগ্রাম আছে, ও পরে আসলো আজকের দিনের জন্য। এই স্বাধীন দেশে এত প্রোটোকল দরকার নাই। খুরশেদকে আমি 2-1 মিনিট বলার জন্য অনুরোধ করবো এখন।